নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, খুব মনোযোগ দেন। বুখারা প্রদেশের একটা ব্যক্তি তার সন্তানকে নিয়ে বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার পরে অগ্নি পূজারক, উনি আগুনের পূজা করতেন। যখন সন্তানকে নিয়ে বাজারের মধ্যে গেলেন, ওই অগ্নি পূজারকের ছেলে বাজার থেকে কিছু খাবার কিনে এনে বাজারের মধ্যে খাওয়া শুরু করে দিলেন। রমজান মাস। এই অগ্নি পূজারক যখন দেখলেন বাচ্চা খাবার খায়, ওই বাচ্চার চেহারার মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলেন। ছেলেটা ডাকতে বলে, বাবাজি কেন আমাকে মারলেন? কি অপরাধ আমি করলাম? অগ্নি পূজারক ডাক দিয়ে কয়, রমজান মাস, এই রমজান মাসে তোমাকে মুসলমানের বাজারে কে খেতে বলেছে? যখন তুমি খাইলা, মুসলমান রোজা রেখেছে, পবিত্রতা হয় নাই, থাপড় মারলেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর একজন ওলি স্বপ্নে দেখলেন ওই লোকটা মারা যাওয়ার পরে জান্নাতের ভিতরে অবস্থান করেছে। ডাক দিয়ে বললেন, আপনি তো অগ্নি পূজারক ছিলেন। হ্যাঁ ছিলাম, কিন্তু আল্লাহ আমার একটা আমলের কারণে আমাকে ঈমানি দৌলত নসিব করেছে এবং আল্লাহ মায়া করে আমাকে জান্নাত দিয়েছে। কই কি? আমার একটা আমল। তো কোন আমল আপনার? আমার ছেলেটা রমজান মাসে বাজারে খাইতেছিল। মুসলমানদের বাজারে মুসলমানদের রোজার সমস্যা হতে পারে, আমি আদবের খেলাফ মনে করে আমি তাকে শাসন করেছিলাম। এই শাসনটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আমাকে মায়া করে আল্লাহর জান্নাতে জায়গা করে দিয়েছে। এখন আমরা মুসলমান রমজানে রোজা খাই কি খাই না? জোরে বলেন, খাই না? দরজা বন্ধ করে খায়, সালাদ দোকানের সাটার উপরে দিয়ে সালা লাগাইয়া খায়। কথা বলেন না? হোটেল সালা দিয়া, হোটেল কি দিয়া? এরম আসানা বান্দার বুতায়, এই বান্দার বুতায় রাসূল বলছেন ওরা জালিম। ওরা কি? যারা রমজানের পবিত্রতা রক্ষা করে না তারা কি? জালিম। যারা রোজার ক্ষতি করে এরা জালিম, যে রমজানের ভিতরে যাদের খাবারের ব্যবস্থা করে। মুসলমান, তোমাকে রমজানের পবিত্রতা রক্ষা করা তোমার জন্য কি? অপরিহার্য। রোজা পবিত্রতা রক্ষা করতে হবে। আপনি যদি রোজা না রাখেন, নীরবে খান, এরকম আসে না হোটেলে সরাসরি খায়। কথা বলেন? আমাদের সিলেটে আবার একটা আদব আছে, যদি কেউ রোজা খায় তার সমাজে বাইন্দা লয়ে যত রমের সেডের পোলা হোক তার দইরা নিয়ে আসবে, পাবলিক দইরা নিয়ে আসবে যে রোজা খাইছস কে? খাইছস চুরি করে খাইতি, প্রকাশ্যে খাবি কে? কথা বলেন? এরকম শাসন করে। এবং কি বলা হয়, রমজান মাসে যারা রোজা খাইছ মসজিদে আবি না ঈদের নামাজ পড়ার জন্য। এটা শুধু পাবলিকের জোরের কথা না, এটা নবীর বাণী। নবী বলছেন যারা রোজা খায় তারা যেন আমার ঈদগাহে না আসে। সুবহানাল্লাহ বলেন। আর যদিও ঈদগাহে আসে, মুরব্বীদের বক্তব্য থাকে শেষ কাতারে দাঁড়াবি, সামনে দাঁড়াবি না, বেড়াগিরি করে রোজাও খাবি আবার সামনে বসবি, সিস্টেম একেবারে পিছে। কিন্তু রোজা খাওয়ার পরও বেরোজদারদের সামনে এসে বসে কি বসে না? বেরোজদারের পাওয়ারে রোজাদার দুর্বল হয়ে যায়। রোজা রাখে না, তারাবি পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু হের পাওয়ারে নামাজ জায়গা পায় না। এরকম আছে না নাই? পাঁচ ওয়াক্ত যিনি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় পায় না, আটকা নামাজের জন্য। আমরা ইমাম, আমরা এগুলো দেখি। কথা বলেন? এর জন্য রমজানের রোজা আসতেছে, আদব রক্ষা করা দরকার আছে না নাই? ইসলামী ভাইয়েরা, রমজান এই যে রোজা, রাসূল বলছেন রোজার শুরুতে, রোজার আগে কি?
রোজা রাখার আগে কি তারাবি? কথা বলেন। চাঁদ ওঠার সাথে সাথে কি তারাবি? রাসূল বলছেন মান কামাহু ইয়ামান ওয়া ইহতিসাবা, কেউ যদি ইহসান অনুযায়ী আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহকে গুফিরা লাহু মা তাকাদ্দামু যামবিহি, তার সমস্ত গুনাহ আল্লাহ আমি maaf করে দেব। সুবহানাল্লাহ। যারা কি পড়ে? তারাবি পড়ে। এখন অনেক বুজুর্গ আছেন রোজা রাখে তারাবি, এরকম আছে না? এই 3-4 দিন 5-6 দিন মসজিদে জাগা হবে, 10 রোজার পরে মুসল্লি পাওয়া 3 কাতার। কয় কাতার? 3 কাতার। আবার কদরের দিন এমন অবস্থা হয়, ওই যে একটু আগে বলছিলাম যে নামাজি ব্যক্তি জাগা পায় না বেনামাজির কারণে, এরকম আছে না নাই? রমজানে তাকেই ক্ষমা করে দেওয়া হবে যে 30টা তারাবি আদায় করে, মা তাকাদ্দামা, সমস্ত গুনাহ maaf করে দিবেন। আপনি রোজা রাখলেন, রোজার পবিত্রতা রক্ষা করলেন, রমজান আসছে বিদায়ী তো তারাবি আসছে, ঠিক কিনা বলেন? অন্য মাসে তারাবি হয়, এই মাসে কেন তারাবি হয়? রোজা আসছে, তারাবিও আসছে, ঠিক কিনা বলেন? তারাবি দরকার আসতো ইনশাআল্লাহ, করবেন। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। ইসলামী ভাইরা, রমজান মাস রোজা রাখবেন হালাল খাবার খেয়ে। কি খাবার? হারাম খাবার খেয়ে রোজা রাখলে হবে? খেতে হবে কি খাবার? হালাল খাবার। হালাল খাবার খেয়ে রোজা রাখার চেষ্টা করবেন। হালাল খাবার খেয়ে আপনি ইফতার করার চেষ্টা করবেন। হারাম খেয়ে রোজা রাখার দরকার। হারামের মধ্যে আমরা নাই। কোন মুসলমান জেনে শুনে হারাম কাজ করতে পারে? মুসলমান জেনে শুনে হারাম কাজ করতে পারে না। যারা মুসলমানদের মধ্যে মুনাফিক হবে, মুসলমানদের মধ্যে যারা ফাসিক হবে, মুসলমানদের মধ্যে যারা ফাসিকে মলিন হবে, তাদের দ্বারাতে এইসব কাজ করা সম্ভব হবে, কোন মুমিনের দ্বারাতে সম্ভব হবে। রোজা রাখবেন, ইফতার করা সময় মতো সুন্নাত। রাসূল বলছেন আল্লাহর কাছে 3টা জিনিস প্রিয়। একটা হলো তাড়াতাড়ি কি করা? ইফতার। সেহরি লেট করে খাওয়া, সেহরি একটু দেরি করে খাওয়া কি সুন্নাত। মনে করেন যে সময় আছে 20 মিনিট, আপনি 10 মিনিটে খেয়ে কভার করতে পারবেন। এভাবে আপনি কি করবেন? সেহরি খেয়ে নেবেন 10 মিনিট যখন হাতে থাকে। এটা মানে সেহরিটা একটু লেট করে খাওয়া কি সুন্নাত, আল্লাহর প্রিয়। এই কাজটা করবেন। আর ইফতারে যখন সময় হবে, ইফতার সঠিক সময় ইফতার করে নেবেন, দেরি করা যাবে না। ইফতার শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা। কি করা? ভঙ্গ করা। হালাল খাবার দিয়ে রোজাটাকে কি করবেন? ভাঙবেন। কি দিয়ে ইফতার করবেন? হ্যাঁ, রাসূল বলছেন খেজুর। খেজুর দিয়ে ইফতার করা কি? আর পানির কথা কইছে। কি কথা কইছে? খেজুর আর পানি। যদি পারে মাঝে মধ্যে দুধের শরবত বা শরবত দিয়া দুধের কথা আছে, পেঁয়াজুর কথা নাই, সানাবুড়ের কথা নাই, তরমুজের কথা নাই, আপেল গাজরের কথা নাই, খিচুড়ির কথা নাই, বিভিন্ন রঙের বেরঙের শরবতের কথা নাই। সুন্নত কি? খেজুর পানি। হ্যাঁ, আহলে হাদিসের বাবাজিরা আপনারা একটু শুনেন, যারা ফাগায়া নামাজ পড়েন আর কি, আহলে হাদিসের ভাইয়েরা শুনেন যে শবে বরাতের হালুয়া খাওয়া জায়েজ নাই। আপনারা ফতোয়া দেন, তাহলে রমজানে পেঁয়াজু খাবেন, খালি কি খাইবেন?
খেজুর আর পানি আদার্স কিছু খাওয়া যাবে না। এটা কি যুক্তি? হালাল খাবার যে কোনো সময় হালাল, ঠিক কিনা বলেন? সানা, পেঁয়াজ, ভোট ইত্যাদি কত কিছু খায়, এটা কি হালাল না হারাম? এটা জায়েজ না না জায়েজ? খেতে পারবে, 100 বার জায়েজ খাবে।